অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল। প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শিল্পাঞ্চলের নির্মাণ কাজ। সোমবার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত। প্রায় 800 একর জমির এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে $50 কোটি বিনিয়োগের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের আনোয়ারার থেকে একেএম নাজিমের রিপোর্ট, ছবি তুলেছেন বেলাল হোসেন রুবেল। 2014 সালে সমঝোতা চুক্তির পর পেরিয়ে গেছে প্রায় এক যুগ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হলো চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। কর্ণফুলী নদী ও টানেলের খুব কাছেই প্রায় 800 একর জায়গায় এই ইকোনমিক জোনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর চীনের রাষ্ট্রদূত। চীনের প্রায় 30টি প্রতিষ্ঠান ইতিমধ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য, ব্যাটারি ও গৃহস্থালী পণ্য সহ বেশ কিছু খাতে $50 কোটি বিনিয়োগ হবে। আমাদের চাইনিজ ইপিজেডটা যদি ঠিকমতো চালু হয়ে যায়, তাহলে বৈদেশিক যেই ইনভেস্টমেন্ট আমরা নিয়ে আসতে পারি, ওটাকে সিস্টেম্যাটিকভাবে আমরা অর্গানাইজ করতে পারবো। এতদিন ধরে আপনারা অনেক দেখেছেন যে বিদেশি কোম্পানিরা এসে সুযোগ সুবিধা ওরকম ঠিকমতো পাচ্ছিল না, অর্গানাইজভাবে তারা ব্যবসা করতে পারছিল না। ব্যবসাকে আমরা যেন স্ট্রিমলাইন করতে পারি, ইজ অফ বিজনেসটাকে যেন আমরা আরও এগিয়ে নিতে পারি, সেই কারণেই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানকে অর্গানাইজ করা হয়েছে। আগামী 18 মাসের মধ্যে ইকোনমিক জোনে কারখানা স্থাপনের পাশাপাশি উৎপাদন শুরু হবে বলে আশাবাদী চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। এই ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। আগামী 18 মাসের মধ্যে এখানে কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উন্নয়ন ও বিনিয়োগের পাশাপাশি চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার। সরকার চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করবে বলেও জানান তিনি। বাংলাদেশের শিল্প রূপান্তরের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তটি দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি, পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের যৌথ প্রচেষ্টার সফল পরিণতি। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে এগিয়ে নিতে বিপুল বিনিয়োগ আর কর্মসংস্থান তৈরির বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। CEIZ-এ $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলেও আশাবাদী তিনি। We are simply deregulating Bangladesh for the investors to come and invest. এই অর্থনৈতিক অঞ্চলে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে $500 মিলিয়ন বিনিয়োগের কথা বলা হলেও অবকাঠামো সহ সব বিনিয়োগ মিলিয়ে শেষ পর্যন্ত এর পরিমাণ $1 বিলিয়ন বেশি হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে শুধু শিল্প কারখানা নয়, আবাসন, পরিবহন, লজিস্টিক, সেবা খাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।